ওটা সব খাবে। সাধারণ 5টা গরুর মতো কেবল ঘাস আর ভুসিতে খাদ্য চাহিদা পূরণ হয় না তার। রসালো মালটা, বাঙ্গি আর কলার মতো দেশি বিদেশি ফল না হলে যেন খাবারের তৃপ্তি আসে না। বলছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী এলাকার এক রাজকীয় ষাঁড়ের কথা, যার নাম রাখা হয়েছে লালবাবু। লালচে রঙের দানবীয় এই শাহিওয়াল ষাঁড়টি এখন উত্তরের জনপদের টক অব দ্য টাউন। 3.5 বছরের পরম যত্নে বেড়ে ওঠা লালবাবু উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি আর দৈর্ঘ্যে প্রায় 6 ফুট। বিশাল দেহের এই শান্ত স্বভাবের প্রাণীটি এখন খামারি কিশোর বাবুর খামারের শ্রেষ্ঠ অলংকার। 23 মণ ওজনের এই বিশালাকার ষাঁড়টির খাদ্যাভ্যাস শুনলে যে কেউ চমকে যাবেন। খামারি কিশোরবাবু জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো রকম ক্ষতিকর ইনজেকশন ছাড়াই লালবাবুকে বড় করা হয়েছে। তার প্রতিদিনের খাদ্য তালিকায় সাধারণ দানাদার খাবারের পাশাপাশি বড় একটি অংশ জুড়ে থাকে নানা রকম রসালো ফল। বিশেষ করে মালটার প্রতি তার টান অন্যরকম। প্রিয় পশুকে সুস্থ রাখতে প্রতিদিন কয়েক কেজি ফল পরিবেশন করতে হয় তাকে। আর লালবাবুর এই রাজকীয় অবয়ব আর চলন বলন এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন শত শত দর্শনার্থী। কেউ তুলছেন সেলফি, কেউ বা ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এত বড় গরু আমি দেখিনি এই অঞ্চলে, সবাই আসতেছে দেখবে, আমি দেখতে আসছি না। গরু আমি গ্রাম অঞ্চলে দেখি নাই, তবে আমার পার্শ্ববর্তী বাড়ি বহু এলাকার লোক এখানে গরুটা দেখতে আসে। অনেকেও কিনতে আসে, কিন্তু অত টাকা নাই, কিনতেও পারে না। তা আমারও ইচ্ছা যে বাড়ির কাছে এত বড় গরু সবাই দেখতে আসে, ভালো লাগে। আমিও একটা গরু এরকম ভবিষ্যতে করব। এর মতো বড় গরু আমাদের এই 7টা থানা আমাদের কারো নাই। তো এটা 2 বছর হলো বিভিন্ন জেলা বিভিন্ন থানা থেকে দেখতে আসে, এখানে দেখে যায়, কিন্তু কেউ নিতে পারতেছে না। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, তো আমরা টিভিতে বা অন্য জায়গায় দেখি অনেক বড় বড় গরু, কিন্তু আমি অনেক দিন থেকে শুনি যে এখানে একটা গরু আছে, কিন্তু গরুটা কত বড় তা আমি এর আগে দেখি নাই। কিন্তু আজকে এসে দেখলাম যে গ্রামের ভিতর যে এত বড় গরু, কিভাবে যে গরুটা পালন করছে, আসলে তাকে ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ এই গ্রাম। তবে এই রাজকীয় বিশালতাকে ঘিরে খামারি কিশোরবাবুর চোখে এখন দুশ্চিন্তার ভাঁজ। শখের এই লালবাবুকে এই পর্যন্ত বড় করতে তার ব্যয় হয়েছে প্রায় 8 লাখ টাকা। কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম আর বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করলেও এখন পর্যন্ত ক্রেতাদের কাছ থেকে মিলছে না কাঙ্ক্ষিত দাম। দর্শনার্থীদের ভিড় থাকলেও হাটে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। খামারির দাবি, যদি তার এই হাড় ভাঙা খাটুনি আর ভালোবাসার সঠিক মূল্যায়ন না মেলে, তবে তার দীর্ঘদিনের প্রচেষ্টা সার্থক হবে না। ন্যাচারাল খাবার দিয়ে মাঝে মাঝে হয়তো কলা, মালটা অত কিনতে পারি না, মাঝে মাঝে সেটা দেই। মানে ন্যাচারাল খাবার দিয়ে আমরা বড় করতেছি। গরুটা খুব শান্তশিষ্ট, এলাকার সবাই দেখতে আসে, মানে অনেক দূর দূরান্ত থেকে লোকও একে দেখতে আসে। এটাও আমার ভালো লাগে যে আমার গরুটা দেখতে আসছে। এই যে যখন এই যে বেচা কেনার লোক আসে, সবার মন খারাপ হয়ে যায়, এমনটা সত্য কথা যেটা। আর খরচটা অলরেডি তো হয়ে যাচ্ছে বেশ, কিন্তু আসলে ওই যে সন্তানের মতো বললেন না, ওটা ওইভাবে দেখলে তো অনেক। আমার যে ওর যে ভিটামিন জাতীয় কতগুলো কি ক্যাটাফসটাস আছে, এগুলো পর্যন্ত আমি খাই না। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্যমতে গাইবান্ধায় এবার 1,76,000 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা জেলার চাহিদা মিটেও প্রায় 39,000 উদ্বৃত্ত। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রাজ্জাক জানান, প্রান্তিক খামারিরা যাতে লাভবান হতে পারেন সেজন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। তবে এখন দেখার বিষয়, কোরবানির বাজার জমে উঠলে গাইবান্ধার মুকুটহীন সম্রাট লালবাবু তার বিশালত্ব আর আভিজাত্যের যোগ্য দাম পেয়ে খামারির মুখে হাসি ফোটাতে পারে কিনা। গাইবান্ধা জেলায় আমাদের এবার কুরবানির প্রাপ্যতা হলো 1,76,000, কিন্তু আমাদের চাহিদা হলো 1,37,500। সেই হিসাবে আমাদের কিন্তু গাইবান্ধা আমরা সারপ্লাস আছি। এখানে আমাদের কুরবানির সময় গরুর কোনো সমস্যা হবে না। বাকি গরুগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে বিক্রি করতে পারবে এবং আমাদের খামারিরা লাভবান হবে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।